প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে নুডলস দিয়ে আপনাদেরকে মজার একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিব। গরম থাকা অবস্থায় ম্যাশ করলে অনেক স্মুথলিভাবে ম্যাশ করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট নুডলসগুলোকে একটু ভালো করে গুঁড়ো করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা, দিচ্ছি 1/4 কাপ বেরেস্তা, দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। এখানে পিঁড়িতে আর ছুরিতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আলুর ডোটাকে আমি লম্বা করে শেপ দিয়ে দিব, সমান করে দিচ্ছি। এখন দুপাশ থেকে একটু করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে সমুচার শেপে বা 3 কোনা করে আমি এগুলোকে কেটে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, দিচ্ছি আধা চা চামচ চাট মশলা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে আমার ব্যাটারটা তৈরি করতে 1 কাপ পানি লেগেছে। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা স্লাইস নিয়ে ব্যাটারে ডুবিয়ে নুডলসে এগুলোকে ভালো করে গড়িয়ে নিব। ভালোভাবে চেপে চেপে একটু লাগিয়ে নিব। আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা প্যানে মিডিয়াম টু লো আঁচে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। পাকোড়াগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা খেতে এতটাই মুচমুচে, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বিশেষ করে বাচ্চারা এটা খুব পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।